আমরা দেখছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড, যা আপডেট ভার্সন ওয়ার্ড 2010। আজকের পর্বে আমরা দেখব, গত পর্বে যে পর্যন্ত দেখছিলাম তারপরে থেকে আজকে শুরু করব। তার আগে আমরা এখানে কিছু লিখে নিই, কিছু শব্দ লিখে নিই। লেখার পরে আমরা কাজ শুরু করব। এখান থেকে আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা এটা মার্ক মার্ক করতে হলে আমরা সিলেক্ট অল কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল এস চাপি তাও মার্ক হবে, অথবা সরাসরি এই জায়গায় এসে যে সিলেক্টে এসে এখান থেকে সিলেক্ট অল বলে অপশান আছে, এখানে সিলেক্ট অলে ক্লিক করলে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করলে সিলেক্ট হবে টোটালি। অথবা কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল চেপে দিই তাহলেও মার্ক হবে। অথবা আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে লেখার উপর দিয়ে আমার যতটুক মার্ক করার প্রয়োজন ততটুক টেনে নিয়ে ছেড়ে দেব, সেটাও মার্ক হবে। আমরা আজকে দেখব এখান থেকে যে বি বলে অপশান আছে, বিতে হচ্ছে বোল্ট। এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল বি দিলে বোল্ট আসবে। এখানে দেখাই দিচ্ছে, কিবোর্ড কমান্ডটাও দেখাই দিচ্ছে। যদি আমরা বির ওপরে মাউস পয়েন্টার রাখি, যে কন্ট্রোল প্লাস ভি লেখা আছে, এটা চাপ দিলেও বোল্ট হবে। অথবা এখানে ক্লিক করলেও সরাসরি লেখাটা বোল্ট হয়ে যাবে, মোটা আসবে অক্ষরগুলো। তো এটা মার্ক করেও আমরা কন্ট্রোল ভি দিলে আবার বোল্ট আউট হয়ে যাবে, আবার কন্ট্রোল ভি দিলে বোল্ট হবে। এভাবে আমরা দিয়ে নিতে পারবো। আর এখানে আছে আইতে ইটালি, এটা হচ্ছে কন্ট্রোল আই দিলে কিবোর্ড থেকে ইটালি আসবে, মানে বাঁকা লেখাটা একটু বাঁকা আসবে। এখান থেকে সরাসরি আমরা ক্লিক করলে ইটালি যে বাঁকা চলে আসছে। অথবা আমরা কন্ট্রোল আই দেব, কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিলে এটা আবার ইটালি আউট হয়ে যাবে, আবার কন্ট্রোল আই দিলাম ইটালি আসছে। এভাবে আমরা করে নিতে পারবো। তারপর এখান থেকে আছে ইউতে আন্ডারলাইন, এখান থেকে আমরা আন্ডারলাইন করতে পারবো। কন্ট্রোল ইউতে আন্ডারলাইন, অথবা এখানে সরাসরি ক্লিক করলাম, এই যে নিচে দাগ চলে আসলো আন্ডারলাইনে। অথবা আমরা কন্ট্রোল ইউ দিলাম, আন্ডারলাইন হলো, আবারও কন্ট্রোল চেপে ইউ দিলাম, আন্ডারলাইন আসলো। এখন এই আন্ডারলাইনটা আমরা বিভিন্ন ধরনের নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে এই যে পয়েন্ট আছে আন্ডারলাইনের, এখানে এটাই ক্লিক করে এখানে বিভিন্ন অপশান আছে, ভাঙা চিহ্ন আছে বা ডাবল দাগ আছে, যেটা আমার লাগবে সেটা আমরা এখান থেকে খুঁজে আমার পছন্দ অনুযায়ী বা আমার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। যদি আমার ডাবল দাগ প্রয়োজন হয়, ডাবল নিলাম, নিয়ে এখানে আন্ডারলাইন ডাবল চলে আসছে। এইভাবে আমরা নিয়ে নিতে পারবো। আবার এখানে যাব, আন্ডারলাইনটা আবার কালার দিতে পারবো। সেক্ষেত্রে আন্ডারলাইনে যে কালার দেবো, এখান থেকে আন্ডারলাইন কালার বলে অপশান আছে, এখানে ক্লিক করলে এই যে নিচে কালার অপশান আছে, বিভিন্ন কালার আছে, এগুলো আমরা মোর কালার থেকেও কালার নিতে পারবো। অথবা এখানে আমরা কালারগুলো বেছে, আমি যদি রেড কালার নিই রেড কালার, বা এখানে মোড়ে আসবো, মোড়ে সেখান থেকে বেছে নিতে পারবো যে কালারটা নেব, ওকে দেব, এখানে আন্ডারলাইনে সেই কালারটা চলে আসবে। আবারও আসি, এখানে আন্ডারলাইনে আসলাম, এখান থেকে মোর কালার, এখানে যদি রেড কালার দিতাম, এই যে রেড কালার চলে আসছে আন্ডারলাইনে, এখান থেকে আন্ডারলাইন চলে আসছে। তা আবারও মার্ক করলাম, এখান থেকে আন্ডারলাইনে আসি, আমরা এখানে আন্ডারলাইনে এসে আউট করে দিলাম, ক্লিক করলাম, আউট হয়ে গেল। আর আইতে ইটালিতে ক্লিক করলাম, ইটালি আউট হয়ে গেল। বিতে বোল্ট আউট হয়ে গেল। এইভাবে আমরা আন্ডারলাইন অক্ষরে বিভিন্নভাবে আমরা সাজিয়ে নিতে পারবো। এটা এইভাবে আমরা নিয়ে নিতে পারবো। তারপর এখানে আছে ABC দিয়ে এখানে কেটে দেওয়া আছে, একটা লাইন দিয়ে কেটে দেওয়া আছে দাগ দিয়ে। একটা ক্লিক করলে লেখার মাঝখান থেকে একটা দাগ দিয়ে কেটে দেবে। এইভাবে এটার কাজ যে আবারও ক্লিক করলে এটা আবার আউট হয়ে যাবে। এভাবে আমরা নিতে পারবো। আর এখানে আছে যে 36, এটা মানে গত পর্বে আমরা দেখাইছি। এখান থেকে হচ্ছে অক্ষরের সাইজটা আমরা ছোট বড় করে নিতে হবে। ফন্ট সাইজ ছোট করতে গেলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি এটা দিলে আসবে। যদি আমরা কন্ট্রোল শিফট
পি দিই, তাহলে ফন্টের অপশান চলে আসবে। এই যে ফন্টের অপশান আরও এখান থেকে আমরা দিয়ে নিতে পারবো, অথবা আমরা এখান থেকে এটা দিয়ে নিই আগে। এখান থেকে ফন্ট সাইজ ছোটো বড় করতে পারবো। যদি আমি 40 লেখে এখানে লিখে এন্টার দিই, 40 সাইজ আসলো। বা আমরা এখান থেকে 38 দিলাম, 38 দিয়ে ওকে দিলাম 38। অথবা এখানে বড় হয়েতে ক্লিক করলে বড় হবে, ছোট হয়েতে ক্লিক করলে সাইজটা ছোট হবে। এভাবে আমরা ছোট বড় আমরা করে নিতে পারবো, আমার প্রয়োজন অনুযায়ী এটা ছোট বড় করতে পারবো। তারপর এখানে আছে ছোট হাতের এই একটা, বড় হাতের আছে, এটা সেন্টেন্স কেস বলা হয়, কেস। এখান থেকে আমরা সেন্টেন্স কেস বা কেস, যেটা কেস আছে এখান থেকে সেন্টেন্স কেসে আছে আমাদের লেখাটা। এখান থেকে সেন্টেন্স কেসের কাজটা হলো প্রথমটা বড় হাতের, বাকিগুলো অক্ষর ছোট হাতের। আর এখানে আসবো আবারও লয়ার কেস দেব, সবগুলো অক্ষর ছোট হাতের আসবে। আবারও এখানে যাব আপার কেস দেব, আপার কেস হচ্ছে সবগুলো বড় হাতের অক্ষর আসবে, এখানে সবগুলো অক্ষর বড় হাতের আসবে। আবার ওখানে চেঞ্জ কেসে আসবো, এখানে এই অপশানটা দেব ক্যাপিটালাইজ। এখান থেকে ওয়ার্ড দিলে এটা ছোট হাতের বড় হাতের মিলে প্রথমটা লাইনের প্রথমটা বড় হাতের, বাকি লাইনের প্রথমটা শব্দের প্রথমটা বড় হাতের আসবে, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের আসবে। আবারও এখানে চেঞ্জ কেসে আসবো টুয়েলভ কেস, এটা আছে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর ছোট হাতের আসবে, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর। এখান থেকে আবারও আমরা স্বাভাবিক এটা নিতে পারি, অথবা সেন্টেন্স কেস বেশি ব্যবহার হয়, আমরা এটা নিলাম, যেটা ছিল সেটা করে রাখলাম। তারপর আমরা এখান থেকে যদি আমরা এখানে নিচে আসি, নিচে কিছু লিখে দিলাম, দিয়ে এখান থেকে 2 বা এখান থেকে স্কোয়ার করব, দিলাম, এর পাওয়ার বানাবো। সেক্ষেত্রে আমরা পাওয়ার তৈরি করতে গেলে আমরা 2টা মার্ক করব, করে এখান থেকে আমরা এই যে এটা নিলাম, এই যে স্কোয়ার আছে এটা দিলাম, দিলে এটা মাথায় আসবে। আর যদি এখানে নিচে দিই পাওয়ার নিচে আসবে। এখান থেকে আমরা এই কাজটা করে নিতে পারবো। ওপরে নিচে আমরা যে সাইডে দেব সেই সাইডে এইভাবে আমরা পাওয়ারটা দিয়ে নিতে পারবো। যদি ওপরে দিই ওপরে, বা নিচেই দিলে নিচে, বা এর ওপরে ক্লিক করলে এটা স্বাভাবিকই থাকবে। এভাবে আমরা এটা পাওয়ার উপরে নিচে করে নিতে পারবো। এটা কেটে দিলাম, দেওয়ার পরে এটা মার্ক করে এখান থেকে আমরা এই যে আছে এটার টেক্সটের ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট দিয়ে নিতে পারবো, কালার বা বিভিন্ন ধরনের শ্যাডো। এখান থেকে আছে অক্ষরের কালার বা শ্যাডো, বিভিন্ন ইফেক্টে আছে। আমার যেটা প্রয়োজন বা আমার যেটা লাগবে সেটা আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো। এখান থেকে দিলাম এটা, এই যে এই শ্যাডোটা চলে আসলো, এটা আবারও মার্ক করলাম। এখান থেকে আরও চেঞ্জ করে নিতে পারবো, বিভিন্ন শ্যাডো আছে, এগুলো ইফেক্ট আছে, লেখার ইফেক্টগুলো এইভাবে চেঞ্জ করে নিতে পারবো। আর এখান থেকে আমরা আউটলাইন আছে, আউটলাইনটা কেমন কালার দেব, সেই আউটলাইনের কালারটা কেমন হবে সেটা আমরা এখান থেকে যদি ব্ল্যাক দিই ব্ল্যাক, বা রেড দিই রেড আসবে। আউটলাইন হচ্ছে লেখার সাইড দিয়ে, অক্ষরের সাইড দিয়ে যে কালারটা লাইন মতো চিকন করে আসবে সেটা হচ্ছে আউটলাইন। এখান থেকে আবার এটা মার্ক করব, মার্ক করে এখানে টেক্সট ইফেক্টে এসে এখান থেকে আউটলাইন বা এখান থেকে শ্যাডো আছে, বিভিন্ন শ্যাডো দিয়ে নিতে পারবো। লেখায় বিভিন্ন শ্যাডো আছে, এগুলো আমরা দিয়ে নিতে পারবো, যেটা আমার ভালো লাগে সেটা আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো। আবারও আসি এখান থেকে, এখানে আছে এই অপশানটা আসবো, এখান থেকে এসে এখানে লেখার নিচে ছায়া মতো আসবে, যেটা ইফেক্ট আছে, এটা এখান থেকে আমরা দিয়ে নিতে পারবো। এই দিলাম, দিয়ে নিচে ছায়া মতো আসছে, এটা এভাবে আমরা দিয়ে নিতে পারবো। এখানে আসবো আবারও নিচে শেষেরটা আসবো, শেষেরটা এসে এখানে আসি, এখানে বিভিন্ন কালার বা তার সাথে ইফেক্ট আছে, এগুলো চলে আসবে। লেখার সাইড দিয়ে যে কালারটা যেমন সেটা আমরা এখান থেকে দিয়ে নেব। এই লেখার কালারটা এইভাবে আসছে। এখান থেকে আমরা তাহলে লেখার কালারটাই এই করে নিলাম। তাহলে আজকে আমরা দেখলাম, এখানে আমরা বোল্ড দেখলাম, ইটালি দেখলাম, আন্ডারলাইন দেখলাম,
তারপর এখানে লাইনটা কেটে দেব বা এখান থেকে পার করব কিভাবে লেখাটা সেটা দেখলাম। আর এখান থেকে অক্ষরের সাইজ ছোট বড় কিভাবে করব বা ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, ক্যাপিটাল বা স্মল লেটার যেভাবে আমরা নেব এখান থেকে নিয়ে নিতে পারবো। আর এখান থেকে লেখার বিভিন্ন ইফেক্ট দিয়ে নিতে পারবো। তাহলে আমরা আজকে এই কাজগুলো দেখলাম। তাহলে আমাদের আজকের পর্ব আমাদের এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা বাকি কাজগুলো দেখব।